আমি শর্মিষ্ঠা দে, রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 26শে জানুয়ারি, আজ আমাদের প্রজাতন্ত্র দিবস। আজ থেকে 75 বছর আগে 1950 সালে আমাদের সংবিধান অনুযায়ী সংবিধানটা কার্যকর করা হয়। তো সেই জন্য আজকে সেই দিবসটাকে পালন করার জন্য আমরা আজকে একটা নতুন রান্নার আয়োজন করেছি। আপনারা সবাই জানেন নিশ্চয়ই, ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। তো সেই দেশের আজকের দিনটায় 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তো প্রজাতন্ত্র দিবস মাথায় রেখে আমি আজকে একটা স্যান্ডউইচ করছি। এটা একটা পকেট ফ্রেন্ডলিও বটে। আপনারা দেখুন, খুব একটা সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের আজকে স্যান্ডউইচটা তৈরি হয়। তাহলে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখি। স্যান্ডউইচ ব্রেড, পোড়ানো গাজর, লঙ্কার গুঁড়ো, বেসন, নুন, এখানে একটা ধনেপাতার চাটনি করা আছে, এর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন একটুখানি আর নুন দেওয়া আছে, আর বেকিং পাউডার, পিরি পিরি, আর লাগছে টমেটো সস। এখানে টমেটো সস আমাকে দিয়েছে হেরাল্ড ফুডের তরফ থেকে। আপনারা এই সসটা ইউজ করে দেখবেন, ভীষণ ভালো, খুব গাঢ়, আর এটার মধ্যে কোনো রকম কোনো নেই, প্রিজারভেটিভ নেই, এবং কুমড়ো টুমড়ো নেই, পুরো টমেটোরই সস। আচ্ছা, প্রথমেই বলি আমাকে দুটো ব্যাটার বানাতে। একটা হলো গ্রাম ফ্লাওয়ার মানে বেসনের একটা ব্যাটার, আর একটা হলো টমেটো সস দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে। আচ্ছা, এখানে আমি এই হেরাল্ড ফুডের যে টমেটো সসটা নিচ্ছি, এটা দেখুন কত গাঢ়, এবং এটা একদম পিওর টমেটো দিয়েই তৈরি। এটার মধ্যে কোনো রকম ওই কুমড়ো টুমড়ো থাকে না, অনেক সময় দেখবেন টেস্ট আপনারা বুঝতেই পারবেন, একটা দেখবেন সস রেখে দিলে এখানে একটা কালো লেয়ার পড়ে, সেটাতে হচ্ছে অনেক রকমের মানে কি বলবো ভেজাল মেশানো থাকতে পারে। আচ্ছা, এখানে আমি টমেটো সস নিলাম হাফ কাপ মতন, এর ভেতর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে এটা আমি একটা লেয়ার তৈরি করব। এটা একটা ছোট্ট হালকা ব্যাটার বানিয়ে নিলাম, এটা আমার একটা লেয়ার। এর ভেতরে আমি দেবো গাজর। যাদের বাড়িতে বাচ্চারা গাজর খেতে চায় না, এভাবে গাজর খাইয়ে দিতে পারেন, কারণ গাজরের মধ্যে আছে ক্যারোটিন, সেটা চোখের জন্য ভীষণ ভালো। আচ্ছা, এবার দেখুন এটা একটা লেয়ার তৈরি হয়ে গেল। যেহেতু টমেটো সসের মধ্যে যথেষ্ট পরিমাণ নুন থাকে, সেজন্য আমি আলাদা করে আর নুন দিলাম। আর একটা হচ্ছে সেকেন্ড লেয়ারটার জন্য হচ্ছে এখানে আমার রাখা আছে ধনেপাতা, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর দুটো কোয়া রসুন, সবই মানে এক আটি ধনেপাতা, এক আটি পুদিনা পাতা, আর তার সঙ্গে আপনি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলেন, আর দু কোয়া রসুন দিয়ে একটা পেস্ট করা আছে। হ্যাঁ, এটা যদি আপনার মনে হয় খুব শুকনো হয়ে গেছে, একটুখানি একটু ডাইলুট করে নেওয়া যেতে পারে। ব্যাস, আর এবার আমি ব্যাটার বানাবো। এই ব্যাটারটা বানানোর জন্য আমার লাগছে গ্রাম ফ্লাওয়ার বা বেসন, বেশ 1 কাপ মতন। এর ভেতরে আমি দেব নুন, পরিমাণ মতন নুন দিলাম, আর দেব হাফ টিস্পুন বেকিং পাউডার, আর দেব পিরি পিরি। এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে। প্রথমে আমি একটা ব্রেড নিলাম, ব্রেডের ওপরে আমি ফার্স্ট লেয়ারটা স্প্রেড করে দিয়ে আমি এবার সেকেন্ড ব্রেডটা দিলাম।
এবার আমি দেব এই গ্রিন চাটনিটা। এটা শীতকালে কেন ভালো বলছি, শীতকালে তো খুব ভালো গাজর পাওয়া যায়, ধনেপাতা পাওয়া যায়, কালারটাও খুব সুন্দর আসে। আর এটা ভেজিটেরিয়ান, তো যারা ভেজিটেরিয়ান ভার্সন স্যান্ডউইচ খেতে ভালোবাসেন তাদের জন্য এটা ভীষণ ভালো হবে। আবার একটা ব্রেড দিলাম। এবার আবার রিপিট করছি আমি। লেয়ারটা দিয়ে দিলাম। এরপরে আমি আবার আরেকটা ব্রেড দেব, আবার দেব গ্রিন চাটনি। আচ্ছা, এবার লাস্ট আরেকটা ব্রেড দিয়ে কভার করা হলো। তার মানে কতগুলো ব্রেড পড়লো? 1 2 3 4 5, 5টা পিস ব্রেড গেল। এবার আমি এটা অন করলাম, ইন্ডাকশন অন। আচ্ছা, এবার এটাকে স্লো কুক করতে হবে। আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই যে ব্রেডের ব্লকটা আছে, এটাকে পুরোটা দু হাতে ধরতে হবে, ধরে এই ব্যাটারে ডিপ করতে হবে। প্রত্যেকটা সাইড যেন ডিপ হয়, এটা খুব ভালো করে করতে হবে। 4টে সাইড আর 2টো টপ আর বটম, মানে 6টা সাইডই যেন খুব ভালোভাবে বেসনটা লেয়ারটা লেগে যায়। এবার এটাকে খুব সাবধানে ফ্রাই করতে হবে। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। সাবধান মানে এরকম দুখানা নিয়ে নেবেন, লাডল নিয়ে নেবেন, একটু প্রেস করে করে করবেন, কিচ্ছু অসুবিধা হবে না। একটা দুটো করলেই দেখবেন ইজি। আচ্ছা, এবারে এটাকে আবার টার্ন করলাম। দেখুন সব দিক একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশন অফ করে দিলাম, হয়ে গেল। এইবার হচ্ছে আসল জিনিসটা, এটাকে তুলতে হবে, তুলে কাট করতে হবে। জায়গায় রাখলাম। এটা কিন্তু আমি প্লেটিং করব না, খুব একটু সাবধানে করতে হবে যাতে নাকি কোনো জায়গা ব্রেক করে না যায়। এবার একটা খুব শার্প নাইফ নিতে হবে, নাইফ নিয়ে এটাকে ট্রায়াঙ্গেল করে কাটতে হবে। আচ্ছা, এবার দেখুন কি সুন্দর ট্রাই কালার আসছে, একটা আমাদের ফ্ল্যাগের মতন কি কালার আসছে। আচ্ছা, এবারে এইরকম স্যান্ডউইচটা তৈরি হলো। মোটামুটি একটা আমি চেষ্টা করলাম ন্যাশনাল ফ্ল্যাগের কালার দিতে। হ্যাঁ, আচ্ছা, এবারে এটাকে একটা খুব সুন্দর করে স্যালাড দিয়ে সাজাতে হবে। দুটো গ্রিন চিলিও দিয়ে দিলাম, যদি ইচ্ছা হয়। তাহলে তৈরি হয়ে গেল রিবন স্যান্ডউইচ। তাহলে এখন কোশ্চেন টাইম। বিনো স্টিলসের তরফ থেকে যে কোশ্চেন আমাদের কাছে রাখা হচ্ছে, কম্পিটিশন কোশ্চেন। আজকের কোশ্চেন হলো, ধনেপাতার যে আমি গ্রিন চাটনি বানিয়েছি তাতে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। তাহলে লিখে ফেলুন আনসারটা, আর তার সঙ্গে দিয়ে ফেলুন আপনাদের পছন্দের একটা রেসিপি, আর মেল করুন আমাকে chefsharmishta@gmail.com। তাহলে আজকের মতন আসি।